আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই যে আজকে বিরিয়ানি রান্নার জন্য আয়োজন চলছে। যে মুরগি নিয়ে আসছে, মুরগিটা কেটে রেডি করে নিব এখন। তো মুরগি কাটা শেষ, এখন চালটা ধুয়ে একটু সময় পানিতে ভিজিয়ে রাখবো। এখন মুরগির মাংসটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে ওই যে আদা, পেঁয়াজ, মরিচ এগুলো কেটে নিচ্ছি। বিরিয়ানি রান্নার জন্য তো এগুলো অবশ্যই লাগবে, তাই না? আগে থেকে আমি রাইস কুকারে পানি গরম করতে দিছিলাম। পরে গরম পানির মধ্যে চাউলটা দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে মাংসটা কষানোর জন্য, মানে বিরিয়ানির জন্য যে মাংসটা লাগবে ওইটা কষাবো। আগে একটু ফ্রাই করে নিচ্ছি হালকা। তো আমার মাংস ফ্রাই করা শেষ। এখন আলুগুলো একটু ভেজে নিলাম, যে পেঁয়াজ মরিচ দিয়ে। পেঁয়াজ মরিচ বাদামি কালার হয়ে গেলে এরপর সব মশলাগুলো অ্যাড করব। এই যে একে একে সব মশলা অ্যাড করছি। মাংসটা এখন ভালোভাবে কষিয়ে নিব। নেওয়ার পরে এর মধ্যে সস আর চিলি সস দিয়ে একটু সময় দমে দিয়ে রাখবো মাংসটা। বিরিয়ানির জন্য মাংসটা এখন এদিকে রেডি হয়ে গেছে। এখন দমে দিব। ভাতটা হালকা সিদ্ধ করে নিচ্ছি, মানে পুরোপুরি সিদ্ধ না, হাফ সিদ্ধ, হাফের চেয়ে একটু বেশি। এখন মাংসটা দিয়ে এখন এটা দমে দিয়ে রাখবো আধা ঘন্টার মতো। আমি রাইস কুকারে দিচ্ছি, আপনারা চাইলে কড়াইতে কিংবা পাতিলে যে কোনো এতে দিতে পারেন। তো আধা ঘন্টা পরে আমার বিরিয়ানিটা পুরোপুরি রেডি। দেখুন কি সুন্দর কালার আসছে, আর খেতেও অনেক মজা হবে, মাশাআল্লাহ। তো আপনারা চাইলে এইভাবে বাসায় বিরিয়ানি তৈরি করে খেতে পারেন, অনেক মজাদার বিরিয়ানি। আর বিরিয়ানিটা সবাই পছন্দ করে, ছোট বড় সবারই পছন্দের খাবার বিরিয়ানি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করে দিবেন।
পরবর্তীতে ভিডিও দিলে যাতে আপনার